আসসালামু আলাইকুম। আপনারা দেখরা এখানো 9টা লাশ পাওয়া গেছে। তো এই 9টা লাশ কই থেকে পাওয়া গেছে আপনারা বিস্তারিত কইলাম। এটা নবীগঞ্জ রোড, যদিও মৌলভীবাজার থানা এখান ধরে গ্রাম শেরপুর। এখানে যেন 6 লাইনের কাজ চলে, রাস্তার 6 লাইনের কাজ। তো সাইডে দিয়ে খাপ লাগাড়িয়ে যখন মাটি কুড়াকুড়ি করে মিল করে, তারপর বালু ফালায়, রাস্তা উঁচা করে 6 লাইনের লাগি, তখন মাটি কুড়তে গিয়া এখানে খবর পাওয়া গেছে। আর এই খবর মানে একটা পর একটা লাগাই খবর, প্রায় 9টা খবর থেকে আনামত লাশ পাওয়া গেছে, ইনটেক লাশ। আর এখানে দেখতে পাররা এখন আউট সাইডে ডাঙ্গর ফেটনা যেটা কয়, ও সাইডে এখানে খবর কুদা হয়েছে আবার 9টা লাশে দাফন করার লাগি। ওই দেখো মানে দড়ি আন্ডা। আর ইনোর যে 9টা লাশ পাওয়া গেছে, এটা আইজকালকোর খবর ইলাকুন্তা নাই, প্রায় 15 থেকে 20 বছর আগের খবর। যেখানেও মনে করিলেন গাছ উঠিয়া, ডুগরা গাছ উঠিয়া, সব জাত বন বাটি পাতা অনেক কিছু গাছ গাছালি উঠিয়া, মানে খবর কেন আছে করে বোঝাই গেছে না বা বোঝা যান না। যার কারণে যে কজন লাশ পাওয়া গেছে, তারা মরদেহর যে আত্মীয় স্বজন আছে তারা এখানে কেউ নাই। কারণ কেউ জানতা না খার খবর কেন, বা 15-20 বছর আগে খেয়ে মারা গেছলা, এরকম কিছু মানে কেউ জানতা না হিসাবে এখানে কেউ রাতিও আইসুন না। তো গ্রামের 2জন যারা আসলা তারা দেখতে পাইছেন এখানে খাপ লাগাইয়ে মাটি ওড়াই থেকে দেখা যায় লাশ পাওয়া গেছে। ও এরাও এখানে আবার নতুন করে খবর কুদিয়া তারারে আবার খবর বা মাটি দেওয়া হয়েছে। তো যাই হোক, এখানেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই লাশগুলো একবারে ইনটেক পাওয়া গেছে, যে এখনও তারা ফুটছে না বা কোনো কিছু হয়েছে না। আর কয়েকটা খবর থেকে পাওয়া গেছে, এটা এক মাথাত কুলি আর এক মাথায় ফাতা ফাওয়ার আড্ডি, এরকম চিত্রাইল। যেগুন চিত্রাইল পাওয়া গেছে এগুন আলাদা তো হয়েছে, আর যেগুন আনামত পাওয়া গেছে এগুন আনামতভাবে আবার দাফন করিয়া খবর দেলা।